হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা অনেকেই আমাদের জীবনের মূল্যবান একটা বিষয় খুব সহজেই অতিবাহিত করি, সেটি হচ্ছে আমাদের সময়। তাহলে এই সময় নিয়ে আমি তোমাদের একটা গল্প বলি আজকে। এক রাজ্যে এক রাজা ছিল, তার মূলত 3জন ওয়াইফ ছিল। সো এই 3 ওয়াইফের মধ্যে রাজা কিন্তু যে প্রথম ওয়াইফ ছিল সেই ওয়াইফকে তেমন একটা ভালোবাসতো না। দ্বিতীয় ওয়াইফ ছিল বেশি সুন্দরী, তাকে একটু বেশি ভালোবাসতো, এবং তৃতীয় জন যে ছিল সে ছিল সুপার বিউটিফুল, তাকে রাজা আরো বেশি ভালোবাসতো। তো হঠাৎ করে দেখা গেল রাজার প্রথম ওয়াইফ, যাকে সে ভালোবাসতো না, সে কিন্তু মৃত্যুবরণ করলো, অর্থাৎ সে হঠাৎ করে একদিন মারা গেল। রাজা যদিও তাকে জীবন দশায় তেমন একটা গুরুত্ব দিত না বা মূল্য দিত না, সে মারা যাওয়ার পর রাজা নিজের মধ্যে একটা উপলব্ধি করতে শুরু করলো যে সে তাকে প্রচুর ভালোবাসতো, এবং এটাতে রাজাও কিন্তু নিজেও অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে গিয়ে মৃত্যুর পথযাত্রী অর্থাৎ মৃত্যু মুখে পতিত হলো। এই মুমূর্ষু অবস্থায় রাজা একদিন তার দ্বিতীয় ওয়াইফকে নিজের কাছে ডেকে বলল, যাকে রাজা একটু বেশি ভালোবাসতো, যে আমি যদি মারা যাই তুমি কি আমার সাথে নেক্সট লাইফে আমার জীবনে যাবা? তো রাজার দ্বিতীয় ওয়াইফ, রাজা যাকে একটু বেশি ভালোবাসতো, সে বলল, আমি তোমার মৃত্যুর পর তোমার নেক্সট লাইফে যাব না, তবে তোমার যে ধন সম্পত্তি আছে সেটা আমি দেখে রাখবো, এবং তোমার মৃত্যুর জন্য যা কিছু ক্রিয়াকর্ম করার লাগে সেটা আমি করে দিব। এতে রাজা একটু শঙ্কিত হলো এবং মন খারাপ করলো। রাজা তারপরে তৃতীয় ওয়াইফকে তার কাছে রাখলো এবং তাকে বলল, আমি যদি মৃত্যুবরণ করি তুমি কি আমার সাথে নেক্সট লাইফে যাবা? কারণ আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাজার তৃতীয় ওয়াইফ ছিল বেশি সুন্দরী। তো রাজার তৃতীয় ওয়াইফ বলল, তুমি মারা গেলে আমি তো তোমার সাথে যাবই না, বরং আমি অন্য কাউকে বিয়ে করে অন্যের কাছে চলে যাব। এটা ছিল রাজার তৃতীয় ওয়াইফের কথা। তখন হঠাৎ করে একটা আওয়াজ রাজার কানে ভেসে আসলো এবং বলল, আমি যদি থাকতাম তাহলে আমি তোমার সাথে যেতাম, এবং আমি তোমার সাথে সব সময় থাকার চেষ্টা করছি। এটা ছিল রাজার প্রথম ওয়াইফ। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, রাজার প্রথম ওয়াইফ আমাদের জীবনের সময়, যেটা আমাদের জীবন থেকে যখন চলে যায় তখন আমরা এর গুরুত্বটা বুঝি, কিন্তু জীবন দশায় যখন আমাদের কাছে সময় থাকে তখন আমরা এই সময়টাকে বিভিন্নভাবে প্রোক্রাস্টিনেট করে অর্থাৎ গড়িমসি করে নষ্ট করে ফেলি। ওকে, চলে যাওয়ার পর এটা নিয়ে আফসোস করি। রাজার দ্বিতীয় ওয়াইফ যে রাজাকে বলেছিল যে তোমার ধন সম্পদ দেখে রাখবো এবং তোমার মৃত্যুর জন্য যা কিছু করার লাগে আমি করব, এটা হচ্ছে আমাদের জীবনের আত্মীয় স্বজন আমাদের ধন সম্পদ দেখে রাখবে, আমাদের মৃত্যুর পরে যা কিছু ক্রিয়াকর্ম করা লাগে তারা কিন্তু সম্পাদন করবে। রাজার তৃতীয় ওয়াইফ যে বলেছিল, তুমি মৃত্যু গ্রহণ করার পর আমি অন্য কাউকে বিয়ে করে অন্যের কাছে চলে যাব, এটা হচ্ছে আমাদের জীবনের ব্যবহার্য জিনিসপত্র, যাদেরকে আমরা খুব বেশি ভালোবাসি, কিন্তু আমরা মৃত্যু গ্রহণ করার পর এটা অন্যের কাছে চলে যাবে, অর্থাৎ অন্যরা ব্যবহার করবে, যেমন আমাদের মোবাইল ফোন, আমাদের বাইক, আমাদের বাড়ি, তাই না? সো চেষ্টা করবো আমরা সময়কে ভালোভাবে ইউটিলাইজ করার। ওকে, ভালো থাকো, দেখা হবে অন্য আরেকটু কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।